গতকাল বৈঠক হলো যেখানে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে অন্যান্য বার যে অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হয় না, তাদেরকে অন্য জায়গায় বেড়াতে পাঠিয়ে দেওয়া হয় বা কখনো তাদেরকে যথাযথভাবে রুট মার্চ এরিয়া ডমিনেশনের কাজ পর্যন্ত করতে দেওয়া হয় না। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, যাতে কোনোভাবে এদেরকে বসিয়ে রাখা না হয়, সেই নির্দেশ কিন্তু দিল নির্বাচন কমিশন এবং গোটা ব্যাপারটার উপরে অবজারভাররা এবং ডিজিপি তিনি নজর রাখবেন। আর এই নিয়ে সিআরপিএফ এর ডিজি কি জানিয়েছেন সঞ্জয় যাদব, দেখুন। मीटिंग का फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंश्योर किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ। अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था, नहीं अभी आना चालू नहीं हुआ। ভোটে নির্ঘণ্ট শুরুর আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তার আগেই বিভিন্ন জায়গায় পুলিশি টহলদারি শুরু হলো। বীরভূমের লাভপুরে পুলিশের রুট মার্চ, হাতিয়া, দরবারপুর ও বীরবাঁধ গ্রামে রুট মার্চ করল পুলিশ। পুলিশের রুট মার্চ শিউড়ি, সাঁইথিয়া এবং তারাপীঠে। 6 জায়গার ছবি আপনারা দেখছেন। ভোটে নির্ঘণ্ট শুরুর আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং তার আগে বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি। যে 6 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশি টহলদারি শুরু হয়েছে। উপনির্বাচনের ফলাফলের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায়, মাফ করবেন, যে 6 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার আগেই পুলিশের রুটমার্চ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, তারাপীঠ, শিউড়ি এবং লাভপুর। শীতের শেষ আর বসন্তের শুরু। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সকাল থেকেই একেবারে মেঘ বিদ্যুৎ চমকানো আর তারপরেই শুরু হলো বৃষ্টি। ভোর থেকে কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলো। পূর্বাভাস ছিল আগেই। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কথা বলবো হিন্দল দে সরাসরি আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল, কেননা বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার জেরে কিন্তু এই বৃষ্টি এবং আজকে বৃষ্টি হবে তেমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সেই পূর্বাভাস দিয়ে রেখেছিল। এবং আজ ভোর থেকেই কিন্তু সেই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হয়, কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা, কলকাতার আকাশ এখনও মেঘলা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এভাবে মেঘলা আকাশ যেমন রয়েছে এবং যেভাবে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে তেমনই কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতেই এই বৃষ্টি হবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং আগামীকালও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে এই বৃষ্টি যে লাগাতার চলবে তেমনটা নয়, বা আবহাওয়ার খুব একটা যে পরিবর্তন হবে তেমনটাও নয়। স্বাভাবিকভাবেই একটা মনোরম পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সম্পূর্ণ মেঘাচ্ছন্ন গোটা কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এবং আরও বেশ কিছু অর্থাৎ কিনা বেশ কয়েক পশলা বৃষ্টি হবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।